শরিয়া আইনের প্যারাডাইমের মূল ভাবনা হইল আইন আসে আল্লাহর কাছ থেকে। তাই মানুষের বানানোর নিয়ম না, বরং ধর্মীয় শাস্ত্র থেকে নিয়ম নির্ধারিত হবে। এইখানে ন্যায়, অন্যায়, শাস্তি, পুরস্কার সবই ধর্মীয় ভিত্তির সাথে জড়িত। এইখানে পশ্চিম আইন আসে মানুষের তৈরি সামাজিক চুক্তি থেকে। সংসদ, কোর্ট, সংবিধান সব মিলায় মানুষই ঠিক করে কোনটা আইন কোনটা না। ধর্মকে এখানে বাইরে রাখা হয়। দুটাই আইন, কিন্তু চশমার রং আলাদা। একটার মূল দৃষ্টি ধর্মে, আর একটার মূল দৃষ্টি মানুষের তৈরি নিয়মে। সহজ কথায় বললে শরিয়া আর পশ্চিম আইন দুইটা হইল দুই রঙের চশমা। একই সমাজ বা অপরাধকে দুইটা ভিন্ন দৃষ্টিতে দেখে। এই ভিন্ন দৃষ্টি বা চিন্তার ধারণাই হলো প্যারাডাইম। তখন শরিয়া আইনের শাস্তি নিয়ে নানা ধরনের সমালোচনা আছে, আলোচনা আছে। পশ্চিমারা মানে ধরেন বেত্রাঘাত, হাত কেটে নেওয়া, পাথর ছুঁড়ে মারা। আমি শাস্তির ধরন নিয়ে কথা বলবো না, বা ভ্যালু জাজমেন্ট করব না, কোনটা ভালো কোনটা মন্দ এটা বলবো না। কিন্তু শাস্তি যে দর্শন, এটা ভিন্নতা আছে পশ্চিমা শাস্তি এবং শরিয়া শাস্তির। কি সেই তফাৎটা, আসেন এটা বুঝে দেখি। পশ্চিমা আইনে অপরাধীকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে কারাগারে রাখা হয়। শরিয়া আইনে কারাগারের ভূমিকা গৌণ। শুরুতে তো কারাগারের ধারণাই ছিল না। আমাদের মূলত ধরেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কারাগারই ছিল না, পরে হয়েছে কারাগার। তো শরিয়া আইনে অপরাধী সমাজে ফিরে যায়, তাকে একটা শাস্তি দিয়ে সমাজে ছেড়ে দেওয়া হয়। শরিয়া আইনের শাস্তির দর্শন হচ্ছে শাস্তি প্রতীকী এবং প্রকাশ্য। এটাকে বলা হয় ডেটারেন্স, মানে বাধা দিবে, অপরাধ ঘটাইতে বাধা দিবে। উদ্দেশ্য হলো সমাজকে সতর্ক করা, যাতে অন্যরা অপরাধ থেকে দূরে থাকে। শাস্তি ত্বরিত, চূড়ান্ত, দীর্ঘমেয়াদী কোনো বন্দিত্ব নাই। শাস্তি সম্পন্ন হইলে অপরাধীকে সমাজে ফেরায় দেওয়া হয়। ফলে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে স্থায়ী অপরাধী পরিচয় তৈরি হয় না। এখানে একটা সংশোধনের সুযোগ থাকে। কারাগার কেন্দ্রিক সিস্টেমে তিনটা জিনিস হয়, কিন্তু সবচেয়ে বেশি জোর দেওয়া হয় রিট্রিবিউশনে বা প্রতিশোধ বা ন্যায় বিচারের ভারসাম্য। অপরাধ করলে যোগ্য শাস্তি পেতে হবে। এখানে অপরাধীকে ভোগান্তি দেওয়া হয় যেন সমাজ মনে করে ন্যায় বিচার হয়েছে। রিহ্যাবিলিটেশন করা হয়, সংশোধন। আধুনিক কারাগারে প্রধান উদ্দেশ্য হচ্ছে অপরাধীকে শিক্ষা প্রশিক্ষণ দেওয়া, সংশোধন করা, শিক্ষা দেওয়া, চাকরির দক্ষতা শেখানো, কাউন্সেলিং ইত্যাদি। 3 নম্বর হইতেছে ইনক্যাপাসিটেশন বা অক্ষম করে রাখা। অপরাধীকে সমাজ থেকে সরায় দেওয়া, যাতে সে আর ক্ষতি করতে না পারে। এই জন্য দীর্ঘ কারাদণ্ড বা মৃত্যুদণ্ড এই উদ্দেশ্যে ব্যবহার করা হয়। তুলনা করলে বলা হয়, একদিকে লেখেন শরিয়া আইন, এডিটর সাহেব, এটা প্রধানত ডেটারেন্স, ভীতি প্রদর্শন, প্রতীকী শাস্তি, দ্রুত প্রয়োগ। এটার সঙ্গে রিট্রিবিউশনও আছে কিছুটা, যেমন কিসাসে সমপরিমাণ প্রতিশোধ। পশ্চিমা আইনে ডান পাশে লেখেন প্রধানত রিট্রিবিউশন। রিট্রিবিউশন শরিয়া আইনে সেকেন্ডারি, পশ্চিমা আইনে রিট্রিবিউশন প্রাইমারি। 2 নাম্বার রিহ্যাবিলিটেশন, 3 নাম্বার ইনক্যাপাসিটেশন। ডিটারেন্স আছে, তবে সরাসরি না, প্রকাশ্য না, পরোক্ষভাবে কারাগারের ভীতি এবং আইন প্রয়োগ করে, মৃত্যুদণ্ডের ভীতি প্রয়োগ করে। তার মানে দেখছেন, শরিয়া আইনে যেটা সেকেন্ডারি, পশ্চিমা আইনে সেটা প্রাইমারি। এও বুঝছেন, পশ্চিমা আইনে উকিল কেনা যায়, রায় প্রভাবিত করা যায়। কারণ পশ্চিম আইনের মূল ভিত্তি হচ্ছে রুল অফ ল, সবাই আইনের চোখে সমান। অর্থ দিয়া বিচার কেনা সম্ভব না থিওরিটিক্যালি, কিন্তু আইনজীবী, আপনি ভালো আইনজীবী যদি নেন, তাইলে আপনি ফেভারেবল একটা রায় পাইতে পারেন। ধনী মানুষেরা, কর্পোরেশন আর বেশি টাকা দিয়া টপ ল ফার্ম ভাড়া করতে পারে। ভালো আইনজীবী মানে কি? মানে সে আইনগত ফাঁক খুঁজে বের করবে, জুরি বা বিচারককে প্রভাবিত করার মতো যুক্তি দাঁড় করিতে পারবে, ভালো লেখাপড়া জানে। ফলে একই অপরাধের জন্য ধনীরা হালকা শাস্তি পায়, গরিবেরা কঠোর শাস্তি পায়। এইটাকে আধুনিক আইনের দর্শনের ভাষায় বলা হয় জাস্টিস গ্যাপ বা 2 টিয়ার জাস্টিস সিস্টেম। তাই সরাসরি রায় কেনা যায় কিনা এটা আমি বলতে চাই না, কিন্তু রায়ের ফলাফলে প্রভাব ফেলার মতো শক্তিশালী সুবিধা কেনা যায়। শরিয়া আইনের তুলনায় শরিয়া অপরাধ প্রমাণের নিয়ম এত কড়া, যেমন 4 জন সাক্ষী লাগে, নির্দিষ্ট শর্ত লাগে, এবং উকিল দিয়ে খেল খতম করার সুযোগ সীমিত। আদি শরিয়া আইনে উকিলের কোনো রোলই ছিল না। আবার বিচারকের বা কাজীর বিচারের বিবেচনার অংশ শরিয়া আইনে কম, কারণ শাস্তি আল্লাহ নির্ধারিত। ফলে উকিলের ভূমিকা সীমিত, রায়কে কেনা বাঁকানো কঠিন। পশ্চিমা আইনে ধনীরা অর্থ দিয়ে, আইনজীবীর শক্তি দিয়ে রায় প্রভাবিত করতে পারে। মানে থিওরিটিক্যালি সমতা থাকলেও বাস্তবে বৈষম্য হয়। শরিয়া আইনে ঐশ্বরিক বিধান, কড়া প্রমাণ কাঠামোর কারণে এই সুযোগটা সীমিত। আরেকটা গুরুত্বপূর্ণ তফাৎ আছে শরিয়া আইনে। কি সেটা? শরিয়া আইনে অপরাধের যেটা ধারণা, অপরাধকে শরিয়াতে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে হক্কুল্লাহ, আল্লাহর অধিকার, আর একটা হচ্ছে হক্কুল ইবাদ বা বান্দার অধিকার। হক্কুল ইবাদ যেমন এটা খুন, শারীরিক আঘাত, মানহানি। এখানে ভিকটিম, তার পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ন্যায় বিচারের ক্ষেত্রে। তারা চাইলে কিসাস বা প্রতিশোধমূলক শাস্তি দাবি করতে পারে।
বা দিয়া বা ক্ষতিপূরণ নিয়ে মাফ করে দিতে পারে। হক্কল্লা যেমন জিনা, চুরি, মদ পান, এইগুলা আল্লাহর অধিকার হিসাবে ধরা হয়। তাই এইখানে ভিকটিম ক্ষমা করলেও রাষ্ট্র কাজী শাস্তি কার্যকর করতে পারে। পশ্চিমা আইন ব্যবস্থায় অপরাধকে মূলত অফেন্স এগেইনস্ট দ্য স্টেট হিসেবে দেখা হয়, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ। অর্থাৎ কেউ যদি খুন করে সেটা শুধু পরিবারের ক্ষতি না, বরং সমাজ এবং রাষ্ট্রের শৃঙ্খলা ভাঙা। এই জন্য রাষ্ট্র প্রসিকিউশন চালায়। টিম পরিবার যদি মাপও করে দেয় তাও রাষ্ট্র এটা চালাবে। আবার ধরেন আমার ভাইকে কেউ মারলে আমার কোনো অনুমতি ছাড়াই চুপ মাপ করে দিতে পারে, এটা কোনো ইনসাফ? তা আমাদের পশ্চিমা আইনের ফাঁকগুলো দেখলেন তো, এই ফাঁকগুলো অবশ্যই শরিয়া আইনের দার্শনিক ধারণা পূরণ করতে পারে। বর্তমান আইনি ব্যবস্থাকে আরো বেশি ইনসাফপূর্ণ করার ক্ষেত্রে পশ্চিমা আইনই শেষ কথা না। শরিয়া আইন আর পশ্চিমা আইন দুইটা ভিন্ন প্যারাডাইম। একটা দাঁড়ায় আছে আল্লাহর হকে, আর একটা দাঁড়ায় আছে রাষ্ট্রের চুক্তিতে। এখন আসল প্রশ্ন হইল, ন্যায় বা ইনসাফটা কি? এটা কি শুধু রাষ্ট্রের শাস্তি, না ভিকটিমের সন্তুষ্টিও, সমাজের ভারসাম্য এবং আল্লাহর ন্যায় ইনসাফ? আমরা যদি এক চোখে না দেখে দুই চোখে দেখতে শিখি, তাহলে হয়তো আমাদের আইন ব্যবস্থা আরো ইনসাফপূর্ণ হইতে পারে। তাইলে আজকের আলাপে বুঝলেন শরিয়া আইন নিয়ে যে হাউকাউ করে পশ্চিমে, এটা হুদাই।